যুক্তরাষ্ট্রের H-1B ভিসা নিয়ে নানা তর্কের মাঝে প্রতিপক্ষ দেশগুলো তাদের অবস্থান করছে শক্তিশালী। সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাবীদের নিজ দেশে নিতে নানা অফার নিয়ে হাজির চীন। আকর্ষণীয় নানা ভিসা অফার এরই মধ্যে আরও দেয়া শুরু করেছে কানাডা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কিছুটা কোণঠাসা থাকলেও সুযোগ দেয়া অন্যান্য দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণ করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। Done such a good job. Okay. It's phase one. এক সপ্তাহ পার হতে চলল ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসার ঘোষণা। পুরো বিশ্ব তোলপাড় করে দেওয়া এক সিদ্ধান্ত এখন বেশ কিছু দেশের জন্য সুফল বয়ে আনছে। ভিসা প্রক্রিয়ার সুবিধা নিয়ে এরই মধ্যে কার্যক্রমও শুরু করেছে বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের বাজারে H-1B ভিসার সবচেয়ে বেশি সুফল পেত টেক প্রতিষ্ঠানগুলো। স্ট্যাটিস্টার তথ্য বলছে 2024 সালে এ ভিসাধারীর 64% কর্মী কম্পিউটার সংক্রান্ত কাজ করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। 10% কিছুটা বেশি কর্মী প্রকৌশল খাতে এবং 4% কর্মী করেন গণিত ও পদার্থবিজ্ঞানে। গত বছর এই ভিসায় সর্বোচ্চ 71% কর্মী এসেছে ভারত থেকে। ভিসা ফি বাড়ানো এবং নানা জটিলতার সুযোগ নিতে শুরু করেছে প্রতিদ্বন্দ্বী চীন। দেশটিতে মেধাবী যোগ্যদের সুযোগ এবং বিশ্ববাজারে আধিপত্য বিস্তারে এরই মধ্যে কে ভিসা শুরু করে দিয়েছে দেশটি। অক্টোবরের প্রথম দিন থেকে শুরু হওয়া এ ভিসায় সুযোগ পাবেন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল আর অঙ্কের মেধাবীরা। এই ভিসাধারীরা চীনে পড়াশোনা বা কাজ করতে পারবেন এবং এর জন্য চীনের কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণ লাগবে না। আবেদন প্রক্রিয়াও সহজ হবে। পাশাপাশি চীনে ব্যবসায়িক কাজেও অংশগ্রহণ করতে পারবেন। সুযোগটা কাজে লাগাচ্ছে যুক্তরাজ্য, কানাডা এবং দক্ষিণ কোরিয়াও। নানা অফার নিয়ে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে দেশগুলো। নুসরাত মৌমি, চ্যানেল 24।